Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear students, I already know you are not well for the coronavirus because you have destroyed your study only because of stopping all the educational institutions. Dear students, in the online system, the Prime Minister, the education system has already upgraded, and the Prime Minister has ordered all the educational institutions to take online class. So, Bhavki GM High School has taken some necessary steps to take online class. So, dear student, as an assistant teacher in English, today I will take English class for the students of class 8. I will take English first paper. I will discuss about grammar. I will discuss about transformation of sentence. Today's topic is transformation of sentence. Dear students, you know that grammar is an important part for making sentence, for making language, and for speaking. Dear students, today I will discuss transformation of sentence. Sentence. What is sentence? At first, we have to know what is sentence. Sentence means a group of words which make complete sense of a speaker. অর্থাৎ একগুচ্ছ শব্দ পাশাপাশি বসে যখন বক্তার পরিপূর্ণ অনুভূতি প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যদি ইফ উই সে লাইক দ্যাট, ফর এক্সাম্পল, উই মেক এ গার্ডেন, আমরা একটা বাগান তৈরি করি। দিস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স. Sentence is mainly 5 classes on the basis of meaning. A sentence is mainly 3 classes on the basis of structure. অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। আমরা যে বাক্যটা আজকে করতে যাচ্ছি সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থের পরিবর্তন না করে বাক্যে রূপান্তর করা। সো আমি বলেছি a group of words which make a complete sense of speaker that is called sentence. So today we will discuss the sentence about affirmative and negative. So let us discuss about affirmative and negative. অ্যাফার্মেটিভ, তোমরা জানো যে ট্রান্সফরমেশন সেন্টেন্স অর্থ হলো অর্থের পরিবর্তন না করে বাক্য রূপান্তর। প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এবং নেগেটিভ করার জন্য যে রুলস আমরা পড়ব, প্রথম আমরা জানি যে অ্যাফার্মেটিভে যদি অনলি বা অ্যালোন থাকে, নেগেটিভে হবে নন ভার্ব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে নেগেটিভে হবে নন ভার্ব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে নেগেটিভে হবে নাথিং ভার্ব। বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নট মোর দ্যান, বয়স বা সংখ্যার ক্ষেত্রে, ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে
এভরি থাকে, নেগেটিভ হবে দেয়ার ইজ নো, প্লাস নাউন প্লাস বাট প্লাস ডট ডট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে নেগেটিভ হবে ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প হলে ভার প্লাস আইএনজি হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হ্যাড টু থাকে, হ্যাড টু অবলিক হ্যাজ টু হলেও আমরা ক্যান নট বাট লিখব এই হ্যাড টু হ্যাজ টু পরিবর্তে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, নেগেটিভে এই অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। তো ডিয়ার স্টুডেন্টস, I have written 6 rules of the grammar of transformation of sentence. So I will convert the rules into sentence. আমি 6টা রুলস লিখেছি। আমি এই রুলসগুলোকে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করব কিছু এক্সাম্পল ব্যবহার করে। প্রথম রুলসটা আমরা লিখেছি অনলি থাকলে, অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে। এক্সাম্পল হলো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করতে পারে। এটা যদি নেগেটিভ করি তাহলে হবে, নেগেটিভ করতে হলে অনলি পরিবর্তে আমরা নন বাট ব্যবহার করব, তাহলে আমরা নন বাট ব্যবহার করব। নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। এর অর্থ হলো যে আল্লাহ ছাড়া কেউ আমাদের সহযোগিতা করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সহযোগিতা করে। সেকেন্ডলির অর্থ হলো আল্লাহ ছাড়া আমাদের কেউ সহযোগিতা করতে পারে না। তার মানে আমরা বুঝলাম যে অর্থের পরিবর্তন না করে বাক্য রূপান্তর করেছি। আমরা যদি আরেকটা উদাহরণ দেই, 2 নম্বরের উদাহরণ যদি দেই, অ্যাফার্মেটিভ হলো রবিন ইজ অনলি 20 years old। রবিনের বয়স মাত্র 20 বছর। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে প্রথম আমি লিখব সাবজেক্ট কি আছে, বন্ধুরা দেখতে পাচ্ছ রবিন, ভার্ব ইজ। রবিন ইজ অনলির পরিবর্তে আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে অনলির পরিবর্তে নট মোর দেন ব্যবহার করতে হবে, নট মোর দেন। তাহলে রবিন ইজ নট মোর দেন 20 years old। রবিনের বয়স 20 বছরের বেশি নয়। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর উদাহরণ লিখেছিলাম যে অ্যাফার্মেটিভে যদি এভরি থাকে নেগেটিভে আমরা ব্যবহার করব, এভরি পরিবর্তে ব্যবহার করব দেয়ার ইজ নো। তো ডিয়ার স্টুডেন্টস, লেট আস সি দ্য এক্সাম্পল অন হোয়াইট বোর্ড। অ্যাফার্মেটিভে আমরা লিখতেছি everybody likes flower। এটাকে আমরা নেগেটিভ করব, অর্থ হলো প্রত্যেকেই ফুলকে পছন্দ করে। যদি আমরা নেগেটিভ এ রূপান্তর করি তাহলে এভরি পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ নো।
there is no প্লাস এই যে নাউন, নাউনটা হলো বাড়ি, তাহলে there is no body, there is no body প্লাস এই নাউনের পরে একটা বাট ব্যবহার করব, there is no body but likes flower, but likes flower। এর অর্থ এরকম, এই নেগেটিভটার অর্থ এরকম, there is no body এমন কেউ নাই but likes flower ফুলকে ভালো পছন্দ না করেই পারে না, মানে এমন কেউ নাই যে ফুলকে পছন্দ করে না। দ্যাট মিন্স এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, লেট আস go for next example. For the next example, I want to vanish the boat for the next example. So dear students, I have discussed fourth example. অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, নেগেটিভে আমরা ব্যবহার করব ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প। তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা লিখি, উই মাস্ট কন্ট্রোল দ্য কারাপশন। উই মাস্ট কন্ট্রোল দ্য কারাপশন। আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করব। যদি আমরা এটাকে নেগেটিভে রূপান্তর করি তাহলে আমরা কি লিখব ডিয়ার স্টুডেন্ট? প্রথমে সাবজেক্টটা কি? উই। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে হলে এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। তো আমরা এটা জানি যে যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে এই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। বাট ডিয়ার স্টুডেন্টস, আমরা সহজ করার জন্য আমরা লিখতে পারি যে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট লিখতে পারি। তাহলে উই ক্যান নট বাট কন্ট্রোল দ্য কারাপশন। দ্যাট মিনস এটার অর্থ হলো এরকম যে উই ক্যান নট বাট কন্ট্রোল দ্য কারাপশন, আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ না করেই পারি না। তার মানে আমাদের অ্যাফার্মেটিভে আমরা কোন সেন্স প্রকাশ করছি? আমাদের অবশ্যই জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের অবশ্যই দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। আবার আমরা লিখেছি উই ক্যান নট বাট কন্ট্রোল দ্য কারাপশন, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ না করেই পারি না। সো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট কোয়েশ্চেন্স, অ্যাফার্মেটিভে আমরা যদি এটা লিখি যে দে had to bring a positive change. They had to bring a positive change. তাদেরকে একটা ইতিবাচক পরিবর্তন আনতে হয়েছিল। এটা যদি নেগেটিভ করি ডিয়ার স্টুডেন্টস, একই নিয়মে মাস্টের পরিবর্তে আমরা যেভাবে ক্যান নট বাট ব্যবহার করেছি, আমরা হ্যাড টুর পরিবর্তেও একই নিয়মে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। প্রথমে হলো আমাদের কি? সাবজেক্টটা কি? দে। আর হ্যাড টুর পরিবর্তে আমরা ব্যবহার করব ক্যান নট বাট অবলিক, হ্যাড টুর পরিবর্তে ব্যবহার করব কুড নট বাট অবলিক ক্যান নট বাট। তাহলে কুড নট বাট, তাহলে দে কুড নট বাট bring a positive change। তাহলে যে তারা একটা ইতিবাচক পরিবর্তন না করেই পারছিল না, এটা হলো এর অর্থ। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা পরের উদাহরণগুলোর দিকে যাব, আমরা মনোযোগী হই। আমি লিখেছিলাম 6 নম্বর উদাহরণ লিখেছিলাম যে অ্যাফার্মেটিভে যদি অলওয়েজ থাকে, নেগেটিভে আমরা ব্যবহার করব নেভার। তো আমরা ম্যাক্সিম লিখব, উদাহরণ লিখব উই শ্যাল অলওয়েজ বি punctual in the
ক্লাস। উই শ্যাল অলওয়েজ বি পাংচুয়াল ইন দ্য ক্লাস, এর অর্থ হলো আমরা সব সময় আমাদের ক্লাসে সময়নিষ্ঠ হব। নেগেটিভে আমরা লিখব, যদি অলওয়েজ থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভে আমরা নেভার ব্যবহার করব। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, সাবজেক্টটা উই, অক্সিলিয়ারি ভার্ব কি শ্যাল, উই শ্যাল। অলওয়েজের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নেভার। তাই উই শ্যাল নেভার বি। একটা কথা তোমরা হয়তো জানো যে সিনোনিম শব্দের অ্যান্টোনিম হবে, দ্যাট মিন্স পাংচুয়ালের অ্যান্টোনিম কি, লেট। উই শ্যাল নেভার বি লেট, লেট ইন দ্য ক্লাস। তো প্রথমে আমরা লিখেছি অ্যাফার্মেটিভে লিখেছি উই শ্যাল অলওয়েজ বি পাংচুয়াল ইন দ্য ক্লাস, আমরা সবসময় ক্লাসে সময়নিষ্ঠ হব। আমরা নেগেটিভে করেছি উই শ্যাল নেভার বি লেট ইন দ্য ক্লাস। কীভাবে করলাম, সাবজেক্ট আনলাম, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল নিয়ে আসলাম, আর অলওয়েজের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, নেভার ব্যবহার করেছি, প্লাস বি প্লাস এই যে সিনোনিম শব্দের অ্যান্টোনিম লিখেছি। পাংচুয়ালের অর্থ হলো সময়নিষ্ঠ, আর লেট অর্থ হলো বিলম্ব, ইন দ্য ক্লাস। তার মানে আমরা কখনোই ক্লাসে বিলম্ব করব না, দ্যাট মিন্স আমরা সবসময় ক্লাসে সময়নিষ্ঠ হব। তো ডিয়ার স্টুডেন্টস, I want to go to the for the next rows. Affirmative sentence এ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাছ থাকে, নেগেটিভ হবে নট এ লিটল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, নেগেটিভ হবে নট এ ফিউ, নট এ ফিউ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, যদি পজিটিভ ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি হয়, নেগেটিভে আমাদের করতে হবে নো আদার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ এস প্লাস সাবজেক্ট। এই সাবজেক্টটা হলো পজিটিভ ডিগ্রির অবজেক্টটা সাবজেক্ট, এই পজিটিভ ডিগ্রির অবজেক্টটা হবে সাবজেক্ট। তো ডিয়ার স্টুডেন্টস, উই ওয়ান্ট টু গো টু দ্য ফর দ্য নেক্সট এক্সাম, নেক্সট ম্যাগজিম। পরের উদাহরণের জন্য যেতে চাই আমরা পরের উদাহরণটা লিখতে চাই। আমরা প্রথম মাছ দিয়ে উদাহরণ লিখব, মাছ দিয়ে আমরা প্রথম উদাহরণটা লিখব মাছ দিয়ে। নাম্বার 7, যদি আমরা বলি অ্যাফার্মেটিভে we have much property, আমাদের অনেক সম্পদ আছে, নেগেটিভে হবে we have not, প্রপার্টি না দিয়ে যদি আমরা এখানে আনকাউন্টেবল নাউন ব্যবহার করি, we have much milk। আচ্ছা, এটা যদি ব্যবহার করি তাহলে ভালো হয়, we have not a little milk। আমরা দেখতে পাচ্ছি উদাহরণটা যে we have much milk, আমাদের অনেক দুধ আছে। তাহলে আমি নেগেটিভে কি লিখেছি, we have not a little milk, সামান্য নাই, তার মানে প্রচুর পরিমাণে আছে। 8 নম্বর উদাহরণে আমরা মেনি দ্বারা করব। আমরা যদি এইভাবে লিখি যে তিনা
টিনা হ্যাজ many books। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট কি আছে টিনা প্লাস হ্যাজ আমরা জানি যে মেনি পরিবর্তে কি ব্যবহার করব নট এ ফিউ তাহলে টিনা হ্যাজ নট এ ফিউ বুকস টিনার কিছু সংখ্যক বই নাই তার মানে অনেক বই আছে তো ডিয়ার স্টুডেন্টস I shall give the next example for another rule আমি লিখেছিলাম যদি পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হয় তাহলে কিভাবে করব পজিটিভ ডিগ্রি তোমরা জানো যদি এইভাবে বলি রত্না is the best girl in the class এটা হলো পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রি অথবা পজিটিভ ডিগ্রি যেটাই বলো না কেন এই সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি করব নেগেটিভ করলে আমরা কি করব এই সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথম আমরা ব্যবহার করব নো আদার তারপরে সুপারলেটিভের পর অংশ নো আদার গার্ল ইন দ্য ক্লাস তারপর আমরা ভার্ব আনবো ইজ তারপরে হলো অ্যাস সূত্রের অ্যাস আর বেস্টের অ্যাডজেক্টিভ হলো পজিটিভের ইজ গুড অ্যাস বেস্টের পজিটিভ হলো গুড ইজ গুড অ্যাস রত্না তো ডিয়ার স্টুডেন্টস এই তো হলো আমাদের পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ থেকে আমরা নেগেটিভ করেছি যেটা সুপারলেটিভ ফর্মে লেখা যেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলি সেটাই আমরা নেগেটিভ করেছি আমরা বলেছি যে আমরা বুঝতে পারলাম এটা এই যে রত্না ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি এটাকে পজিটিভ করার জন্য অথবা নেগেটিভ করার জন্য আমরা প্রথম নো আদার ব্যবহার করেছি তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশে ব্যবহার করেছি গার্ল ইন দ্য ক্লাস তারপর আমরা জানি একটা ভার্ব আনতে হবে ভার্বটা হলো ইজ তারপরে আমরা জানি একটা অ্যাজ আনতে হবে অ্যাজ তারপরে আমরা জানি যে এই যে তোমার অ্যাডজেক্টিভের আমরা নেছি পজিটিভ ফর্ম গুড তারপরে অ্যাজ প্লাস নাউন তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রত্না এর অর্থ হলো ক্লাসের রত্নার মতো কোনো ভালো মেয়ে নাই তার মানে রত্নাই হলো সবচেয়ে ভালো মেয়ে ডিয়ার স্টুডেন্টস I shall go for the next example আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেয়ার থাকে অ্যাফার্মেটিভে এটা হলো নেগেটিভ অ্যাফার্মেটিভে যদি দেয়ার থাকে স্ট্রাকচারটা কীরকম এইরকম দেয়ার প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট দেয়ার প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট এরকম যদি অ্যাফার্মেটিভে থাকে নেগেটিভে আমরা কি করব বি ভার্ব আর বি ভার্ব মানে আমরা জানি অ্যামিজার ওয়াজ ওয়ার বি ভার্ব প্লাস নট প্লাস দেয়ার প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন ডিয়ার স্টুডেন্টস হ্যাভ ইউ আন্ডারস্টুড তোমরা কি বুঝেছো আমরা যদি এই দেয়ার প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা একটা বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি করব বি ভার্ব প্লাস নট প্লাস দেয়ার প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যদি এক্সাম্পল এভাবে দেই there is a royal court in our village আমাদের গ্রামে একটা রাজদরবার আছে তাহলে there is a royal court in our village এর নেগেটিভ করলে আমরা কি করব এই যে ইজটা হলো বিভাগ তো আমরা লিখব ইজ সংখ্যাবে আমরা নট নিয়ে আসবো ইজেন্ট প্লাস কি দেয়ার তাহলে ইজেন্ট দেয়ার আর বাকি অংশ লিখব ইজেন্ট দেয়ার আ রয়্যাল কোর্ট ইন আওয়ার ভিলেজ
ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা কি বুঝতে পারো যে এর অর্থ হলো যে আমাদের গ্রামে কি কোনো রাজদরবার আছে? রাজদরবার নাই, তার মানে আমাদের গ্রামে একটা রাজদরবার আছে। সো ডিয়ার স্টুডেন্টস, টুডে আই discussed transformation of sentence. I think you have realized the grammar transformation of sentence, the rules affirmative to negative. So dear students, as the time is very difficult, time is very hard, time is very paralyzed for every classes people. So dear students, I shall summon you to take the book at your home and you study attentively and you pray Almighty Allah in 5 times, because time is very critical for the whole world. Whole world has been diverted, has been stopped, has been postponed from the normal activities. So dear students, as you are not able to study at your home clearly, so Bhavki GM High School has taken the important management arrangement for you, for the betterment of you, for the welfare of you, so that you can study well, you can realize something by online class. So dear students, today I have discussed about affirmative to negative sentence, that is transformation of sentence. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমি কিছু রুলস আলোচনা করেছি, যে রুলসগুলো তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ, শুধু ক্লাস 8-এর জন্য না, এটা একদম হায়ার এডুকেশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি কিছু ম্যাক্সিম দিয়েছি, উদাহরণ দিয়েছি। আমি প্রথম রুলস আলোচনা করেছি অনলি থাকলে, অ্যাফার্মেটিভে অনলি থাকলে কি হবে। আমি বলেছি অনলি থাকলে অ্যাফার্মেটিভে নেগেটিভে ব্যবহার করব আমরা নান ভার্ব, যদি ব্যক্তি হয়। আমরা বলেছি আমি বলেছি অ্যাফার্মেটিভে যদি অ্যালোন থাকে, নেগেটিভে আমরা ব্যবহার করব নান ভার্ব, যদি এটাও ব্যক্তি হয়। আমি আলোচনা করেছি 2 নাম্বার নেমে অনলি থাকলে, অ্যাফার্মেটিভে অনলি থাকলে নেগেটিভে কি ব্যবহার করব। অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে, নেগেটিভে আমরা ব্যবহার করব নট মোর দেন, যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে হয়। আর যদি বস্তু হয়, বিষয় বা বস্তু হয়, তাহলে নাথিং বাট। আমি বলেছি অ্যাফার্মেটিভে যদি এভরি দ্বারা শুরু হয়, নেগেটিভে আমরা কি করব, অ্যাফার্মেটিভে এভরি থাকলে নেগেটিভে হবে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইভাবে উদাহরণটা দিয়েছি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, দ্যাট মিন্স দেয়ার ইজ নো বডি বাট লাইকস ফ্লাওয়ার। আমি আরও উদাহরণ দিয়েছি, আরও রুলস আলোচনা করেছি। অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, অবলিক হ্যাড টু থাকে, অবলিক হ্যাজ টু থাকে, তাহলে আমরা কি লিখব। অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, নেগেটিভে আমরা করব ক্যান নট বাট, অবলিক ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। আর ক্যান নট হেল্প ব্যবহার না করলে শুধু ভার্বের মূল ভার্বটা অপরিবর্তিত থাকবে। আমি বলেছি উই মাস্ট প্রোভাইড আওয়ার ক্লাস ইন দ্য অডিটোরিয়াম, দ্যাট মিন্স ফর এক্সাম্পল উই মাস্ট মানে উই ক্যান নট বাট প্রোভাইড আওয়ার ক্লাস ইন দ্য অডিটোরিয়াম। সেকেন্ড রুল আমি বলেছি হ্যাড টুর পরিবর্তে কি ব্যবহার করব। হ্যাড টুর পরিবর্তে কুড নট বাটও ব্যবহার করা যায়, ক্যান নট বাট ব্যবহার করা যায়, তবে কুড নট বাট ব্যবহার করা উত্তম, যেহেতু হ্যাডটা পাস্ট ফর্ম। যদি আমি লিখেছি আই হ্যাড টু হেল্প দ্য পোর, সাপোজ আই হ্যাড টু হেল্প দ্য পোর, তাকে সাহায্য করতে হয়েছিল, গরিবদেরকে সাহায্য করতে হয়েছিল, তাহলে হ্যাড টুর পরিবর্তে আমরা কুড নট বাট ব্যবহার করতে পারি, আই কুড নট বাট হেল্প দ্য পোর। সেকেন্ড আমি লিখেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাছ থাকে, তাহলে আমরা নেগেটিভে কি করব। মাছ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাছ, MUCH যদি মাছ থাকে, তাহলে নেগেটিভে করব নট আ লিটিল। আই হ্যাভ মাচ ওয়াটার টু ড্রিঙ্ক, আমার পান করার অনেক পানি আছে, তাহলে আমি নেগেটিভ করব আই হ্যাভ নট আ লিটিল ওয়াটার টু ড্রিঙ্ক। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে নেগেটিভে, তাহলে কি করব। আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, নেগেটিভে হবে নট আ ফিউ। তাহলে আমি এইভাবে উদাহরণ দিয়েছি মাই ফাদার হ্যাজ মেনি প্রপার্টি, আমার বাবার অনেক সম্পদ আছে। তাহলে মেনি পরিবর্তে নেগেটিভে কি করব, মাই ফাদার হ্যাজ নট আ ফিউ প্রপার্টি। তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সটে আলোচনা করেছি যে পজিটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করলে কি করতে হবে।
আমরা জানি পজিটিভ ডিগ্রি মানে হলো যে সাবজেক্ট প্লাস ভার্ব বি ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস অবজেক্ট। আমি এইভাবে দিয়েছি রত্না ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। যদি এই বাক্যটাকে সুপারলেটিভ থেকে নেগেটিভ করা হয় তাহলে আমরা ওই পজিটিভ ডিগ্রি নিয়ম ব্যবহার করব। তার মানে ব্যবহার করেছি আমরা নো আদার, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রত্না। তো ডিয়ার স্টুডেন্টস, from the very core of my heart, I believe firmly you will be able to transfer the sentence from affirmative to negative, and you will get 3 or 2 marks from this function, from these rules and conduct. So dear students, no more today. I just like to take the departure from here, and I wish the better sound, better body. I wish the sound body, sound health, sound mind. So dear students, at the 11th hour I shall earnestly urge you to take 5 times prayer to Almighty Allah. Almighty Allah gives the better opportunity to take class regularly for as just previous time. So dear students, no more today. ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো করোনা ভাইরাস যাতে পৃথিবী থেকে নির্মূল হয় এবং আমরা আমাদের আবার যেন শিক্ষাঙ্গনে আসতে পারি এবং সুন্দরভাবে তোমাদের সাথে যেন জ্ঞান বিকাশের চর্চা যেন আমরা প্রতিনিধিত্ব করতে পারি, যাতে আমাদের সর্বোপরি মঙ্গল এবং কল্যাণ হয়। এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবার সালাম, আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।